অনেকেই আছেন গরুর জিব খেতে পছন্দ করেন কিন্তু পরিষ্কার করার ঝামেলা বলে একদমই খেতে চান না। তো আজকে আমি খুব সহজভাবে একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিব। আর এই পদ্ধতিটা জানা থাকলে গরুর জিব কেন, গরুর যে কোনো জিনিসই আনুক না কেন আপনি নিমিষের সাথেই করে নিতে পারবেন। বিয়ের পরে আমি আমার শাশুড়ি থেকে এই পদ্ধতিটা শিখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি ওই একই রকমের পদ্ধতি আমি। আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি অ্যাঞ্জেলাস মম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমার আজকে হাজব্যান্ড একটা বড় গরু জিপ মানে পুরা জিপটা এনে আমাকে বলতেছে এই জিপটা তুমি একটু পরিষ্কার করে নাও। যেহেতু আমি পদ্ধতি জানি তাহলে আর স্বামীর সঙ্গে কেনই বা রাগ করবো বলুন তো। তারপরে এটা কেটে নিলাম ভালোভাবে, এখানে আমার যা হেল্প করছে। তো আমি এখানে কেটে নিয়ে ভালো করে এর মধ্যে আবার প্রেশার কুকারে আমি আবার গরম পানি বসিয়ে দিয়েছি। এটাই কিন্তু আমার একেবারে ম্যাজিক, সেই হচ্ছে গরুর মানে জিভটা পরিষ্কার করার পদ্ধতি। তো গরু একদম কিন্তু গরুর জিভটা কেটে নিয়ে এইভাবে ফুটানো গরম পানির মধ্যে দিয়ে রাখবেন, কিন্তু বেশিক্ষণ দেওয়া যাবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনাকে তুলে নিতে হবে। তাহলে কিন্তু এই জিভের যে উপরের একটা আবরণ আছে সেটা একেবারেই উঠে যাবে, যেটা ময়লা। আমি অনেককে দেখেছি কাদা দিয়ে বা মাটি দিয়ে একদম মোটা একটা প্রলেপ দিয়ে জিভের মধ্যে সেটাকে পুড়িয়ে নিচ্ছে। এটাকে আমার খুব কঠিন মনে হয়। আবার অনেককে দেখেছি গ্যাসের মধ্যে জিভটা পুড়ায় নিতে, এতে গ্যাসটা হচ্ছে আমার মনে হয় যে নষ্ট হয়, গ্যাসের যে গ্যাসটা চলে যায়। তার চেয়ে এখানে ফুটায় গরম পানি করলে এটা স্বাস্থ্যকর, গরুর জিভের মধ্যে যে ময়লা থাকে, জীবাণু থাকে, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার জিভটা কিন্তু দেওয়া একেবারে পারফেক্ট হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের মধ্যে তুলে নিয়েছি। আর জিভের হচ্ছে উপরে যে সালটা জিভের মধ্যে লেগে থাকা যেটা ময়লা, সেটা কিন্তু একদম উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে উঠছে। তো কোন আপু কীভাবে আপনার জিভ পরিষ্কার করেন অবশ্যই বলবেন। আমি জানি বেশিরভাগ আপুরাই হয়তো এইভাবেই কিন্তু জিভ পরিষ্কার করেন। আর যারা এই পদ্ধতি ফলো করেন না, সে যে পদ্ধতিতে আপনারা জিভ পরিষ্কার করেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। এত সুন্দর করে উঠে যাচ্ছে, এটা নিমিষেই পরিষ্কার হয়ে যায়। তো আমরা দুজন মিলে এখানে জিভটা পরিষ্কার করে নিচ্ছি। একদম পরিষ্কার হয়ে গেছে, সাদা ফকফকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। জিভ কিন্তু খেতেও অনেক মজা, মানে আপনাদের ভাইয়ার তো খুবই মজা, খুবই ভালো লাগে, তার পছন্দের একটা খাবার। তারপরে একদম আপনার পছন্দ মতো করে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো করে একদম কেটে নিচ্ছি জিভটা। এপাশে আমার যা একটা নিয়েছে সেও পরিষ্কার করে ফেলেছে। তো পরের একটা ছিল মানে জিভের পাশের যেটা, সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি। জিভের পাশের যে মাংসগুলো ছিল সেটাও কিন্তু আমি গরম পানির মধ্যে দিয়েছি। আর ওখানে একেবারে মানে পিচ্ছিল টাইপের কিছু থাকে, যেটাকে হাত দিয়ে নাড়তেও খুব বাজে লাগে, আর গরম পানিতে দিলে একদম কিন্তু সুন্দর হয়ে যায়। তো ওটাও আমি পরিষ্কার করে পরে নিয়েছি। তারপরে আমি এটা ভালো করে কেটে টেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জিভ পরিষ্কার করা কিন্তু খুবই সহজ। ভুঁড়িটাও কিন্তু আমরা এইভাবে একই পদ্ধতিতে পরিষ্কার করি। আমরা কিন্তু চুন বা কোনো কিছুই লাগাই না ভুঁড়িতেও। আমরাও কিন্তু একইভাবে সুন্দর করে একদম গরম পানিতে পরিষ্কার করে নিই। এই তো হয়ে গেল আমার জিভ পরিষ্কার করা। কেমন হয়েছে বলেন তো? জাস্ট এটা শুধু এখন রান্নার পালা। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।